নদীর পানি সরাসরি ব্যবহার করলে কৃষকের সেচ খরচ কমবে। এই পরিকল্পনা যে এরই মধ্যে ভণ্ডুল হয়েছে তা এখন বুঝতে বাকি নাই তীরের মানুষের। ভারত একতরফা পানি প্রত্যাহার করায় তিস্তা এখন মরা নদী। কয়েক বছর ধরে পানি না আসায় সেচ প্রকল্পের আওতা কমেছে পর্যায়ক্রমে। লালমনিরহাটে এবার পানি তোলা হচ্ছে ১৫১টি গভীর নলকূপ এবং ২৫,৫৫৫টি অগভীর নলকূপ দিয়ে। খেতে খামার ফাটি গেছে, আমরা আবাদ করতে পারছি না। শ্যালো মেশিন পানি দেবে গেলে ১,৫০০ ২,০০০ টাকা পর্যন্ত পড়ে। আমাদের নদীতে পানি প্রবাহ না থাকায় চরাঞ্চলে যে সমস্ত রবি মৌসুমে ফসল চাষাবাদ হয় সেখানেও তারা ঠিকভাবে পানি শেষ করতে পারে না। নদীর স্বাভাবিক প্রবাহ ধরে রাখতে দরকার ৪,০০০ কিউসেক পানি, অথচ বুধবার এই নদীতে পানি মিলেছে কেবল ৩১৭ কিউসেক। এতে বিপর্যয়ে পড়েছে নদীর উপর নির্ভরশীল মানুষেরা। জানুয়ারির ১ তারিখ থেকে আমাদের পানি কমতে শুরু করেছে, সেটা এখন পর্যন্ত প্রায় ৪০০-র নিচে নেমে এসেছে। এটা আমরা অতীতেও দেখি নাই যে এত কম পানি। তিস্তার পানির ন্যায্য হিস্যা পেতে ভারতের সঙ্গে চুক্তির অপেক্ষায় বাংলাদেশ। আগেরবার বাধা দেয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঢাকা সফর এবার আশাবাদী করছে সরকার দলকে। তিস্তার পানি চুক্তিও আমার মনে হয় মমতা ব্যানার্জি যেহেতু এখন বাংলাদেশে আসতেছেন, উনি আসলেই আমার মনে হয় এটা সুরাহা হয়ে যাবে। ১৯৭৭ সালে তিস্তার উজানে গজলডোবায় ব্যারাজ নির্মাণ করে একটি খালের মাধ্যমে এই নদী থেকে পানি প্রত্যাহার করে আসছিল ভারত। ২ বছর আগে আরও একটি খাল দিয়ে পানি প্রত্যাহার শুরু করেছে দেশটি। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।